কেন বাতিল করা হলো আলভারেজের গোল? বল কি ডাবল টাচ লেগেছিল নাকি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে গোল? দেখুন, রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ ম্যাচ শেষ হয়েছে এক নাটকীয় ও বিতর্কিত টাইব্রেকারের মধ্য দিয়ে। ম্যাচ শেষে স্কোর ছিল ২-২ এগ্রিগেট, কিন্তু পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে জুলিয়ান আলভারেজের পেনাল্টি, যা শেষ পর্যন্ত বাতিল করা হয় এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। পেনাল্টি শুট আউটে অ্যাথলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন জুলিয়ান আলভারেজ, কিন্তু তার শট নেয়ার সময় তিনি পিছলে যান এবং বলটিকে দুই পায়ে স্পর্শ করেন। প্রথমে বাঁ পায়ে এবং পরে ডান পা দিয়ে শট নেন, যদিও বল জালে জড়ায়। রেফারি প্রথমে গোলের সিদ্ধান্ত দেন, তবে ভিএআর থেকে সংকেত আসার পর তিনি গোল বাতিল করেন। এতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলের ব্যবধানে তখন এগিয়ে যায়, আর অ্যাথলেটিকোর খেলোয়াড়রা দ্বিধায় পড়ে যায়, কারণ মাঠের উপস্থিত কেউ তৎক্ষণাৎ পুরো ব্যাপারটি বুঝতে পারেনি। এই বিতর্কের পরও অ্যাথলেটিকোর সামনে ম্যাচে ফেরার সুযোগ ছিল। লুকাস ভাস্কেসের শট ঠেকিয়ে দেন জান ওব্লাক, কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হন মার্কোস লোরেন্তে। তার শট ভারে লেগে ফিরে আসে। এরপরে রিয়ালের হয়ে অ্যান্টনি রুডিগার শট জালে পাঠিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। আইনের দৃষ্টিতে আলভারেজের পেনাল্টি বাতিল কেন? আইএফবির 10.3 নম্বর আইন অনুযায়ী যদি শুটার রেফারির সংকেতের পর কোনো ভুল করেন, তাহলে সেটি মিস হিসেবে গণ্য করা হবে এবং শুটারকে হলুদ কার্ড দেওয়া হতে পারে। পাশাপাশি 14.2 নম্বর আইন স্পষ্টভাবে উল্লেখ করে যে যদি শুটার তার শট নেয়ার পর আবার বল স্পর্শ করেন, তাহলে সেটি অনিয়ম হিসেবে গণ্য হবে এবং ফ্রি কিক দেয়া হবে। যেহেতু এটা টাইব্রেকার, তাই ফ্রি কিকের পরিবর্তে শুধু আলভারেজের গোলটি বাতিল করা হয়। আলভারেজ নিজে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ করেনি, যা হয়তো প্রমাণ করে যে তিনিও বুঝতে পেরেছিলেন এটি অনিচ্ছাকৃত হলেও আইন বিরুদ্ধ। তবে ফুটবল আইনের এ ধরনের সূক্ষ্ম বিষয়গুলো আরও স্পষ্ট করা দরকার, যাতে খেলোয়াড়, কোচ ও দর্শকরা ভবিষ্যতে এমন বিভ্রান্তির শিকার না হন। প্রথম লেগে রিয়ালের কাছে ২-১ গোলে হার দেখে অ্যাথলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে ফিরতে তারা সময় নেয় ২৮ সেকেন্ড। কনর গ্যালানোর গোলে সমতায় ফিরে তারা। এরপর অবশ্য ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে অতিরিক্ততে ম্যাচ করায়, সেখানেও কোনো দল করতে পারেনি গোল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।